ওম ভৃগুসুতায় বিদ্মহে দিব্যদেহায় ধীমহি তন্ন শুক্র প্রচোদয়াৎ। এটি শুক্রের গায়ত্রী মন্ত্র। এছাড়াও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রের প্রণাম মন্ত্র। হিম কুন্দ মৃণলাভং দৈত্যনাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তরং ভার্গবং প্রণমাম্যহম। এটি শুক্রের প্রণাম মন্ত্র। শুক্র শাস্ত্র অনুযায়ী তিনি দৈত্যদের গুরুদেব, তাহলে গুরুতত্ত্ব তার মধ্যে আছে। আবার এই শুক্র গ্রহেই মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী এবং কুবের দেবের বসবাস, তাহলে সম্পত্তিরও কারক গ্রহ কিন্তু এই শুক্র। আবার এই শুক্র যেহেতু গুরুতত্ত্ব, তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। প্রেম করে সফলতা পাবেন কি পাবেন না, পুরুষের চার্টে শুক্রই কিন্তু তার ওয়াইফ বা তার গার্লফ্রেন্ড, সেটিও আমরা বুঝতে পারি। আবার একজন ব্যক্তি পরকীয়া প্রেমে জড়িয়ে পড়বে কিনা এটি শুক্র গ্রহ দেখেই আমরা বুঝতে পারি। যৌনতার ব্যাপারটাও শুক্রের আন্ডারেই পড়ছে। শুক্রাণু শব্দটাই এসেছে শুক্র থেকে। তাহলে ক্রিয়েটিভিটি, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অ্যাক্টিং, অভিনয়, ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি, ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, স্টেশনারি, ইভেন মহিলাদের বস্তু, বস্ত্র সামগ্রী, পারফিউম, ক্যাটারিং, বিউটি পার্লার, ফ্লাওয়ার, এই ধরনের যে সমস্ত সেক্টর বা ব্র্যান্ডেড জিনিসপত্র, ল্যাভিশ লাইফস্টাইল, সবই কিন্তু শুক্রের আন্ডারে পড়ে। আর এজন্যই শুক্র অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কিন্তু গ্রহ। আমাদের পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক। আর বর্তমান এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি শুক্রের গ্রহগত গোচর নিয়ে। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র রাশি পরিবর্তন করতে চলেছে 31শে মার্চ রবিবার বিকাল 4:54 আপনাদের ক্ষেত্রে শুক্র প্রবেশ করবে 8th হাউসে, আর সেখানেই তিনি থাকবেন 25শে এপ্রিল বৃহস্পতিবার রাত 12:07 পর্যন্ত। তাহলে 31শে মার্চ থেকে শুরু করে এই যে এপ্রিলের 25 তারিখ পর্যন্ত, এই যে 25-26টি দিন শুক্রের গ্রহগত গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, অন্তিম পর্যায়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা পঞ্চমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি সূর্য। আপনাদের ফার্স্ট হাউসে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের প্রথম ঘর অর্থাৎ ফার্স্ট হাউস। শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু গ্রহগত গোচর ঠিক এমনটিই দেখাবে। শুক্র দেখতেই পাচ্ছেন অবস্থান করছে কোথায়, 8th হাউসে, তার অতি উচ্চতর ঘরে। কারণ মীন রাশির ঘরে বা যেখানে 12 লেখা থাকে সেখানে যদি শুক্র কারো ন্যাটাল চার্ট বা জন্মছকে বসে থাকে, এই শুক্রকে কিন্তু আমরা উচ্চস্থ বলে মেনে থাকি। তাহলে শুক্র মীন রাশিতেই উচ্চস্থ হয়, আর তিনি মীন রাশিতেই গোচর করছেন। অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা পেতে পারেন। ঠিক কী কী ফলাফল পাবেন সে বিষয়ে তো আলোচনা করবই। তবে তার আগে এটি দেখুন, আপনাদের রাশির অধিপতি কিন্তু সূর্য, আর সূর্য 8th হাউসে কিন্তু খুব ভালো ফলাফল দেয় না। আর তার 2 মিত্র নয়, তার 2 শত্রু ধরে নিন, শুক্র এবং রাহুর সাথে সংযুক্ত হয়ে বসে আছে পাপকর্তনী যোগের আন্ডারে। সূর্য কিন্তু 13 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবেন। আমি ধরে নিচ্ছি আপনাদের ন্যাটাল চার্টে শুক্র মজবুত পজিশনে আছে। আলোচনাটি 31শে মার্চ থেকে 25শে এপ্রিল পর্যন্ত, তবে 13ই এপ্রিলের পর আপনারা আরও বেটার ইম্প্যাক্ট পাবেন। শুক্রের কারণে বিশেষ করে যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। এ সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু হায়ার স্টাডিজ বা উচ্চতর শিক্ষার প্রতি আকর্ষণও কিন্তু বেড়ে যেতে পারে। শ্বশুর বাড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। যদিও অনেকে বলবেন এখানে রাহু আছে, তবে রাহু এখানে শুক্রের সঙ্গেই কিন্তু থেকে শুভ পরিণামদায়ক ফলাফল দেবে। কেন দেবে? তার কারণ শুক্র যেমন দৈত্যদের গুরু, রাহু ঠিক তেমনই দৈত্যদের সেনাপতি। সেনাপতি গুরুর ওপরে যাবে না, আর শুক্র এখানে উচ্চস্থ, রাহু এখানে নিচস্থ। আবার অনেকে কিন্তু এখানে বুধের প্রবেশ যেহেতু ঘটবে 9 তারিখের পর, 9ই এপ্রিলের পর, অনেকে লক্ষ্মীনারায়ণ যোগের কথা বলবেন, অনেকে বুধাদিত্য যোগের কথা বলবেন। আমি বলবো না, একদমই সম্পাদিত হচ্ছে না, কারণ বুধ তো এপ্রিলের 2 তারিখেই বক্রী হয়ে যাচ্ছে। তাহলে এটুকু কিন্তু আপনারা স্পষ্ট আকারে বুঝতে পাচ্ছেন যে শুক্রের কৃপায় আপনাদের কিন্তু অবশ্যই গবেষণামূলক সেক্টরে আপনারা উন্নতি করতে চলেছেন।
লং ডিস্টেন্স জার্নি অনেকেই করতে পারেন। স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মাধুর্যতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। শ্বশুর বাড়ির তরফ থেকে আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। শুক্রের এখান থেকে পূর্ণ দৃষ্টি রাহুর সাথে সম্মিলিত দৃষ্টি থাকবে আপনাদের কোথায়? সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসের অধিপতি বুধ, সেও নিজের ঘরকে দেখবে যদিও বক্রী অবস্থানে। তাহলে এই যে কয়েকটি সময়, এই যে 31শে মার্চ থেকে 25শে এপ্রিল, সিংহ রাশির জাতক জাতিকাদের আপনারা যদি লক্ষ্য করে দেখেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে 5 মাস পরিবারের সাপোর্ট কিন্তু আপনারা পাননি, বরং উল্টে পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্কের ধীরে ধীরে কিন্তু দূরত্বতা তৈরি হচ্ছে। আপনি স্যাটিসফাইড না আপনার পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির সদস্যদের নিয়ে, তাদের আচার ব্যবহার নিয়ে, বা তারা হয়তো আপনার উপরে সন্তুষ্ট নয়, কোনো না কোনো কারণে এমনটি হতে পারে। পরিবার ওরিয়েন্টেড কোনো একটা ইনসিকিউরিটি আপনাদের মধ্যে থাকতে পারে, না থেকে থাকলে ব্যাংকের ব্যালেন্স নিয়ে থাকতে পারে। মুখনিসৃত বাণীর দ্বারা আপনারা হয়তো অনেক সমস্যা ফেস করেছেন, আর আপনারা দুঃখ কষ্ট পেলেও হয়তো আপনার পরিবারের লোকজন সেটা ফলো করছে না, যার কারণে অতিরিক্ত দুঃখ হয়তো আপনারা পেয়েছেন, আত্মকরুণায় নিমজ্জিত হয়েছেন। তবে আত্মকরুণায় নিমজ্জিত হয়ে তো লাভ নেই, বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করতে হবে। তবে এই যে 31 থেকে 25 তারিখ, এই সময়টিতে ফ্যামিলির সাপোর্ট আপনারা ধীরে ধীরে পাবেন, ব্যাংকের ব্যালেন্সও আপনাদের ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া শুরু করবে। আর শুক্র কিন্তু আপনাদের কেরিয়ার হাউসের লর্ড, তাহলে কেরিয়ারেও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে উন্নতি সাধন করতে চলেছেন। শুক্রের যে সমস্ত সেক্টর আছে, আমি ভিডিওটি শুরুতেই কিন্তু আলোচনা করেছি, আর কিন্তু বলবো না এখানে। যদি স্কিপ করে না শোনেন, স্কিপ করে যদি শুনে যান, তাহলে পুরো ভিডিওটার প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে পারবেন না। ভেনাস বা শুক্রের সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য সময়ের সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। সাহস পরাক্রমও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। ভাই বোনদের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। তবে অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের হয়তো যদি চেক করান আপনারা বডি, তাহলে দেখুন কয়েকদিনের মধ্যে হয়তো আপনাদের এই সময়ের মধ্যেই শরীরে কোলেস্ট্রল বা সুগার, ডায়াবেটিসের মতো কোনো প্রবলেম কিন্তু ধরা পড়তে পারে। এটিও একটি কিন্তু টেনশনের বিষয় আপনাদের জন্য থাকছে। আবার বিদেশ যাত্রার যোগও কিন্তু আপনাদের থাকছে। অবশ্যই মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেতে পারেন, এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারেন। যারা বিদেশে আছেন তারা দুর্দান্ত ফলাফল পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু এ সময় আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে। আর এ সময় নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় না করাটাই বেটার। আর যদি করতেই হয় নিতান্ত, নিজের নামে না করে নিজের পিতা মাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি তাদের নামে ক্রয় করুন, নো প্রবলেম। নিজের নামে ক্রয় করতে গেলেই কিন্তু সমস্যা দেখা দিতে পারে। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয়, একদমই যেন দেরি করবেন না। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে। সুখ সাধনে কিছুটা ঘাটতি হয়তো আপনারা অনুভব করতে পারেন। তবে এই শুক্রের কারণে আপনাদের পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে। এই শুক্রের কারণে কিন্তু স্বামী স্ত্রী আপনাদের মুড একটু হলেও রোমান্টিক হবে। যদিও শনি মঙ্গলের সংযোগ আছে, চঞ্চলতা যদি আপনারা কম করতে পারেন, এ সময় মেজাজকে যদি ঠান্ডা রাখতে পারেন, মাথাকে যদি গরম না করেন, তাহলে অবশ্যই আপনাদের মধ্যে রোম্যান্সের মাত্রা বাড়বে। আর যদি কমে যায় তাহলে বুঝতে হবে সেটি আপনার মস্তিষ্কগত কারণে হচ্ছে। মাইন্ডকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, তাহলে দেখবেন অত্যন্ত লাভান্বিত আপনারা হবেন, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তবে এই শুক্র আপনাদেরকে বেটার ইম্প্যাক্ট দিতে চলেছে 13ই এপ্রিলের পর। আপনাদের রাশির অধিপতি সূর্য যখন ভাগ্যস্থানে গোচর করে যাবে, তখন ভাগ্যের কিন্তু ফুল সাপোর্ট আপনারা পাবেন। হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে, আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে এবং তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের মতো সুযোগও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। তাহলে বন্ধুরা, এক কথায় বলতে গেলে এই শুক্রের যে গোচর, এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করতে চলেছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করুন। আর এ সময় আপনাদের যেটি কর্তব্য সেটি আমি ভিডিওটির শুরুতেই কিন্তু আপনাদেরকে জানিয়েছি। শুক্রের যে প্রণাম মন্ত্র, শুক্রের গায়ত্রী মন্ত্র আপনারা জপ করুন। যদি ন্যাটাল চার্ট জন্মছকে শুক্র দুর্বল হয়ে থাকে, শুক্র আপনার দুর্বল আপনি বুঝবেন কি করে? দেখুন, আপনারা তার মানে প্রেমে বাধা পাবেন, সম্পদ তৈরি করতে গিয়ে বা ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন। শুক্র যদি দুর্বল হয়ে থাকে, তার মানে আপনি রেগুলার পারফিউম মাখেন না, বা রেগুলার বডি স্প্রে ইউজ করেন না, বা বিউটি পার্লারে যেতে হয়তো আপনি পছন্দ করেন না, ব্র্যান্ডেড জিনিসপত্র আপনার চাই এমনটি হয়তো নয়। এগুলি যদি হয়ে থাকে, রেস্তোরাঁয় খাওয়া দাওয়া পছন্দ করেন না, এর মধ্যে একটি দুটি যদি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার শুক্র দুর্বল। এটিকে মজবুত করবার প্রয়োজন আছে। দাম্পত্য জীবনে যে সমস্ত পুরুষেরা স্ত্রীদেরকে নিয়ে সন্তুষ্ট নন, তাদেরও কিন্তু শুক্রের প্রবলেম থাকতে পারে। আর যাদের যৌন কোনো সমস্যা আছে, তাদের তো শুক্রের প্রবলেম অবশ্যই আছে। এগুলো ঠিক করানোর প্রয়োজন আছে। এনি টাইম কনসাল্ট আপনারা করাতেই পারেন। আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র।
ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 21 বার করে জপ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। পারলে শুক্রবার করে সন্ধেবেলা নিরামিষ খেয়ে 7টা শুক্রবার লাল, গেরুয়া, সাদা, হলুদ বা কমলা রঙের ড্রেস পরে লাল রঙের আসনে বসে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন, অত্যন্ত উপকৃত হবেন। রেগুলার পারফিউম ইউজ করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।